আমার জ্ঞান খুব সীমিত। আমি যতটুকু শিখেছি তার উপরে আমি কিছু বলার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে, সবার হয়তো প্রয়োজন নেই আমার কথা, কিন্তু এমন এমন মানুষ হয় যাদের হয়তো প্রয়োজন থাকতে পারে, তারা অবশ্যই ভিডিওটা শুনবে। তো দেখুন, আমি আজকে যে প্রসঙ্গটা আলোচনা করব সেটা হচ্ছে রিচ ম্যান আর পোর ম্যান, মানে বড়লোক মানুষ আর গরিব মানুষ। হোয়াট ইজ ডিফারেন্স, মানে তাদের ফিলোজফিটা কী। দুটো ধরনের মানুষ আছে, দু ধরনের মানুষ, যেমন একটা পোর একটা রিচ, এটা আমরা সবাই জানি। কিন্তু আচ্ছা, দু ধরনের মানুষ তারা দেখতে কিরকম, তারা কি আলাদা আলাদা হয়? তারা কিন্তু আলাদা আলাদা হয় না। একজন কিন্তু এমন না যে কারো 10 হাত কারো 2 হাত, এরকম ব্যাপার নেই। তো রিচ ম্যান আর পোর ম্যান দেখতে একই রকম। তাদের দুটো কান, এক নাক, হাত, পা, গলা, মাথা, সব কিছু কিন্তু একই। এবং তারা জন্মগ্রহণ করেছে যেই টাইমে, যেরকম বেবি হয় যেই টাইমে, সে সেমভাবে। তো এটা রিচ ম্যান পোর ম্যান সবারই কিন্তু সমান, কিন্তু এদের সফটওয়্যার আলাদা। দুটো হেডের সফটওয়্যার আলাদা আলাদা। পোর ম্যানের যে হেড, মাথা, তার সফটওয়্যার আলাদা। আর রিচ ম্যানের যে হেড বা মাথা, তারও সফটওয়্যার আলাদা। দুটো সফটওয়্যার কিন্তু আলাদা আলাদা হওয়াতে দুজনের ফাইন্যান্সিয়ালি ফ্রিডম কিন্তু আলাদা আলাদা, টোটালি ডিফারেন্স। তো মানুষের ফিলোজফির ওপর নির্ভর করে কে রিচ হবে কে পোর হবে, এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। আপনার কাছে বা আমার কাছে, আপনার কাছে যা পয়সা কড়ি আছে সেটা কিন্তু ফিলোজফির কারণ। বেশি থাকলে তাও ফিলোজফির কারণ। আর যদি আপনার কাছে টাকা পয়সা কম থাকে, তাও কিন্তু ফিলোজফির কারণ। এটা মেন ফিলোজফি। তো আপনার নৌকা কোথায় গিয়ে পৌঁছবে সেটা কিন্তু আপনার ওপর নির্ভর করবে। হাওয়ার সবার জন্য কিন্তু একই। কোনো মানুষ, কোনো মাঝি নৌকা নিয়ে বেরিয়েছে, হাওয়া কিন্তু সবার জন্য একই। অথচ কারো কারো নৌকা এক একটা প্রান্তে চলে যাচ্ছে, এক এক রকমভাবে যাচ্ছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, কে কোথায় পৌঁছবে এটা হাওয়ার ওপর নির্ভর করে না। এটা কিন্তু আমি যে হাওয়াটা বলছি, হাওয়ার ওপরে কিন্তু কিছু নির্ভর করে না। কেননা মাঝিরা কিন্তু এক জায়গার থেকে বিভিন্ন জায়গায় এক একটা মাছি পৌঁছয়। তাহলে কি হাওয়া যদি একই হতো তাহলে সবই একই জায়গায় পৌঁছতো। রিচ পার্সনদের কিন্তু ফিলোজফি কিন্তু আলাদা হয়, পোর পার্সনদের ফিলোজফি কিন্তু আলাদা হয়। তো রিচ পার্সনদের ফিলোজফি, আজ আমি বিজনেসটা স্টার্ট করব, 3 বছর হোক, 5 বছর হোক, 7 বছর হোক, ফল পাবো। আর পোর পার্সনদের ফিলোজফি, মানে পোর মানে যারা গরিব, তাদের ফিলোজফি, আজ কী পাবো, এই মাসে কী পাবো। তো রিচ পার্সনদের বিলিভ, ওরা হচ্ছে স্মার্ট ওয়ার্ক সম্পূর্ণ। যারা রিচ পার্সন মানে যারা বড় লোক, ওরা বিলিভ করে কিন্তু স্মার্ট ওয়ার্কের ওপরে। আর পোর পার্সন যারা নাকি গরিব মানুষ, তারা বিলিভ করে কিন্তু হার্ড ওয়ার্কের। তো রিচ পার্সনের গলার ওপরের অংশ ব্যবহার করে, মানে রিচ পার্সন যারা হয়, যারা বড় লোক হয়, তারা গলার ওপরের অংশ ব্যবহার করে প্রচুর উপার্জন করে। আর যারা পোর পার্সন হয়, গলার নিচের অংশ ব্যবহার করে প্রচুর পরিশ্রম করে তারা কিন্তু পয়সা উপার্জন করে। এটা বুঝতে হবে। তো রিচ পার্সনের ফিলোজফি কীরকম, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আমাদের বাড়িতে গ্যাস যখন এসছিল, তা সেই গ্যাসটারও কিন্তু, যখন গ্যাসটা আমাদের বাড়িতে আসলো তারও কিন্তু 5-7 বছর আগে কিন্তু তার একটা পরিকল্পনা শুরু হয়েছিল। পরিকল্পনা কে করেছিল? যারা গ্যাসটাকে নিয়ে এসছে, বড় ইন্ডাস্ট্রিয়াল, তারা কিন্তু এসে পরিকল্পনা করেছে। কবে থেকে? 5-7 বছর, 10 বছর আগের থেকে পরিশ্রম করেছে, গর্ত করেছে, পাইপলাইন করেছে, এবং প্রচুর মানুষকে দিয়ে কাজ করিয়ে প্রসেস করেছে, পয়সা ইনভেস্ট করেছে। ওখানে কী ছিল? এফোর্ট ছিল, টাইম ছিল, পয়সা ছিল। রিটার্ন কিন্তু ছিল না। পোর মানুষ যারা, তারা কিন্তু আজকে রিটার্ন খোঁজে, 1 মাসে রিটার্ন খোঁজে। আর যারা রিচ পার্সন, তারা কিন্তু এফোর্ট থাকে, টাইম থাকে, পয়সা থাকে, 5 বছর 7 বছর পরে তাদের রিটার্ন খোঁজে। এটা হচ্ছে রিচ ম্যান এবং পোর ম্যানের একটা পার্থক্য। এই ফিলোজফি
এই ফিলোজফি অ্যাপ্লাই করেছিল ডিশ টিভি, ভোডাফোন, এয়ারটেল, সমস্ত একই সেম পরিকল্পনা। 10 বছর আগে এফোর্ট, টাইম, পয়সা ইনভেস্ট, কিন্তু রিটার্ন কী ছিল? জিরো। মুকেশ আম্বানি থেকে শুরু করে তাদের ফিলোজফি সবই এক। যারা নাকি দেখুন মানুষের ফিলোজফি কি 5 বছর, অ্যাকচুয়ালি পোর পিপুল যারা নাকি গরিব মানুষ বা গরিব হয়, তা পোর পিপুল যারা আছে, যারা গরিব হয়, এদের ফিলোজফি পুরো উল্টো। দেখুন সব ঠিক আছে, আজকে কী দেবেন বলুন? 15 দিন ধরে আমি কাজ করছি, পয়সা পাচ্ছি না, কবে দেবেন? 15 দিন ধরে, 2 মাস হয়ে গেল, পয়সা পাচ্ছি না, কবে দেবেন? 1 মাসের কথা বলে। তো থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগলে থ্যাংক ইউ।